হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মা আর মেয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেরি না করে আজই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের চেয়েও মজাদার স্যান্ডউইচ। বাকি ভয়েসটুকু আমার আম্মুই দিবে। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নরম করে একে একে মশলা দিব। জিরা বাটা এক চামচ হয়েছে। আর রাঁধুনি মশলার বাটা একটু অল্প। ধনিয়া গুঁড়া অল্প এক চামচের কম। এবারে দিব স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়া এক চামচ হয়েছে। হলুদ এক চামচ একটু কম, আগে হলুদের দিলাম। আদাটা বাকি আছে, এখন আমি একটু পানি দেব। একটু পানি দিলাম, মশলাটাকে ভালোভাবে কষিয়ে পরে মুরগির মাংস অ্যাড করব। সয়া সস দিব আমি এক চামচ, আর 2 চামচ, 1.5 চামচের মতো হয়েছে। মুরগির মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ছোট ছোট কেটে রেখেছিলাম। এগুলো আপনি করে রাখলে স্যান্ডউইচ, তারপরে পিৎজা, বার্গার, তারপর ফ্রাইড রাইস, যে কোনো জিনিস আপনি খুব তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে বানিয়ে খেতে পারবেন। বিকেলে নাস্তা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, প্রিপারেশন করে রাখতে পারেন। আমি আসলে এভাবেই করি। আমি আসলে এখানে হাফ কেজির বেশি হবে একটু মুরগির মাংস, শুধু বুকের মাংস ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। হতে টাইম লাগবে না, খুব অল্প টাইম লাগবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে হবে। আমি একটু ঢেকে দেব। খুবই অল্প একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ মুরগির মাংস থেকে এমনি পানি উঠবে। এই 5 মিনিটের মতো লাগবে। আর মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আর একটু নেড়ে চেড়ে হাই হিটে 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আমার মাংস ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। চুলাটা আমি এখন বন্ধ করে দেব।
এখানে স্যান্ডউইচের পুরটা তৈরি করতে যা যা লাগছে আমি তা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাকিটুকু আম্মুই ভয়েসে বলে দিবে কিভাবে কি মিক্স করেছে। আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম, মিক্স করব এখন এগুলা। এখন সম্পূর্ণটাই দিব, একটু বেশি করে বানাবো। তারপরে গাজর আর হলো ক্যাপসিকাম আমি হালকা সতে করেছি, শুধু জাস্ট সয়া সস আর আপনার গোলমরিচ একটু, এই রসুন বাটা এটা দিয়েই, আর কিছু দরকার নাই এটার মধ্যে। আমি এটা দিলাম। এখন আমি একটু শসা কুচি, অল্প একটু শসা কুচি দিলাম। আর মিউনিস যে বানিয়ে রেখেছে সেই মিউনিসটা দিচ্ছি। মিউনিসের ভিডিওটাও আপনাদের দিব কিছুদিন পরে। মিউনিসটা দিয়ে দিলাম। এখন আমি টমেটো সস, এটাও আমি নিজে বানিয়েছি, টমেটো সসের রেসিপিটাও আমি আস্তে আস্তে দিয়ে দিব। সসটা আমি সবটুকু দিলাম। ইচ্ছা মতো আপনারা যে যতটুকু খান দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের স্বাদের উপর নির্ভর করবে কে কতটা। এখন আমি এটাকে মিক্সড করব, মিক্স করে স্যান্ডউইচ রেডি করব, জাস্ট, আর কিছুই না। খুবই সহজেই হয়ে যায়, খুব সহজে এবং খুবই মজা। মিক্সড করা শেষ আর কি, এখন শেষ হয়ে গেল। আমি এখন পুরটাই স্যান্ডউইচের ভিতরে ভরে দিব। একটু কেটে নিব পাউরুটির। আমি সবগুলো চারপাশ কেটে নিব, চারপাশ কেটে তারপর আমি পুরটার ভিতরে ভরবো। এটার পুরটার দিয়ে দিচ্ছি স্যান্ডউইচের ভিতরে। পরিমাণ মতো পুর দিয়ে দিলাম, দিয়ে এখন আরেকটা দিয়ে আমি চাপ দিব। এই যে একটু চেপে দিলাম। এখন আমি এটাকে কেটে নিব। স্যান্ডউইচ আমি আরেকটা দিচ্ছি একইভাবে। আমি পরিমাণ মতো পুর দিয়ে দিব, দিয়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি একইভাবে। আমি এটাকেও কেটে নিব। এই যে আরেকটা দিলাম। এই যে এভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আমার সবগুলো এখন বানানো হয়ে গেছে স্যান্ডউইচ, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে দেখেন, এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি। অনেক মজা। খুব মজা হয়েছে, খুবই মজা, আলহামদুলিল্লাহ। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ।